সুপ্রিয় দর্শকবৃন্দ, নতুন ভিডিওতে সৈকত 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি আবু জাফর সৈকত, শুরু থেকে শেষ পর্যন্ত আছি আপনাদের সাথে। জিরো রিস্ক, জিরো ইনভেস্টমেন্ট, এটাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। রিসেলিং করে টাকা উপার্জন করা সম্ভব। রিসেলিংয়ের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার কোনো প্রকার স্টোর না করে, কোনো প্রকার ব্যয় না করে, কোনো প্রকার সোর্সিং না করে, কোনো প্রকার লোক না রেখে, বাইরে কোথাও না গিয়েও আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হাজার হাজার পণ্য অল্প সময় ও অল্প পরিশ্রম দিয়ে শুধুমাত্র রিসেলিংয়ের মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন। যারা বেকার, যারা শিক্ষার্থী, যারা ঘরে কাজ করেন, গৃহিণী আছেন, এবং যারা চাকরিজীবী, কিংবা যদি আপনি হয়ে থাকেন ক্ষুদ্র ব্যবসায়ী, বাড়তি কিছু আয় করতে চান, পার্ট টাইম কোনো কিছু করতে চান, তাদের জন্য মূলত এই রিসেলিং প্ল্যাটফর্ম। সুপ্রিয় দর্শক, আপনিও চাইলে অনলাইনের মাধ্যমে রিসেলিং করে টাকা উপার্জন করতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে। ভিডিও শুরু করার পূর্বে বলে নিতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আন্তরিক ধন্যবাদ। পূর্বের একটি ভিডিওতে offers.com রিসেলিং নিয়ে A to Z আলোচনা করেছি। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো শুরুতেই জানি রিসেলিং কি। রিসেলিং হচ্ছে আপনি কোনো পণ্যের মজুত না করে বা কোনো প্রোডাক্ট নিজে না কিনে, সেটার সোর্সিং না করে, স্টক না করে হাজার হাজার পণ্য আপনি থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্মের ওয়েবসাইট থেকে তাদের ইমেজকে ডাউনলোড করে নিজের সোশ্যাল মিডিয়াগুলো আছে, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, আপনার যে যদি থাকে কোনো ইউটিউব চ্যানেল, আপনার যে মেসেঞ্জার গ্রুপ আছে, যে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ, এরকম যত রকম ডিজিটাল মাধ্যম রয়েছে সেখানে পোস্ট করে সেখান থেকে কোনো অর্ডার আসলে সেটাকে থার্ড পার্টিকে দিয়ে সেল করাকে মূলত রিসেলিং বলা হয়। থার্ড পার্টি বলতে আমরা বোঝাচ্ছি যে এই যে offers.com বা শপ আপ, চেকবক্স, হ্যালো বাজার কিংবা সেলফ, এরকম বিভিন্ন প্রকার রিসেলার অ্যাপ। বাংলাদেশে রিসেলিং এর জন্য সেরা একটি রিসেলিং অ্যাপ বা ওয়েবসাইট হচ্ছে চেকবক্স। আপনার কোনো মজুদের দরকার নেই যদি এখানে আপনি রিসেলিং করতে চান। আপনার কোনো জনবলের দরকার নেই, কোনো দোকানেরও দরকার নেই। জাস্ট ঘরে বসে হাতে একটা মোবাইল ফোন বা ল্যাপটপ থাকলেই বিজনেসটি করতে পারবেন। তো রিসেলিং ব্যবসাটি কীভাবে করবেন তার কিছু ধাপ রয়েছে। আপনি যে কোনো রিসেলিং অ্যাপে আপনাকে একটি সাইন আপ করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ওই অ্যাপের যে পণ্য আছে, আপনি কোন পণ্যটা নিয়ে রিসেলিং করতে চান এরকম কিছু পণ্য বা নিশ সিলেক্ট করতে হবে। তারপর সেই পণ্যের ছবি ডাউনলোড করে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার দিবেন। তো ডাউনলোড করার সাথে সাথে এই পণ্যের যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশন কপি করে নেবেন। তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করবেন। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পরে আপনার কোনো কাস্টমার যদি পণ্যের অর্ডার দিয়ে থাকে তাহলে সেই পণ্যটা আপনার রিসেলিং যে অ্যাপ বা ওয়েবসাইট আছে তাদের কাছে প্লেস করতে হবে। মূলত ডেলিভারি তারাই দেবে, আপনাকে কোনো ডেলিভারি দিতে হবে না।
তো যখন ডেলিভারি হয়ে যাবে, সেই ডেলিভার কমপ্লিট হওয়ার পরে আপনি আপনার যে পেমেন্ট সেটা 1 সপ্তাহ পর পর পেয়ে যাবেন। তো অর্ডার প্লেস করার সময় কাস্টমারের কাছ থেকে অবশ্যই আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে নেবেন। অর্ডার কমপ্লিট হওয়ার পর কাস্টমারের নিকট অবশ্যই আপনি আপনার ডেলিভারি চার্জ কমপ্লিট করে নেবেন। পাশাপাশি কাস্টমারের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো জেনে নেবেন। তাহলে আপনি কাস্টমারের নামে অর্ডার করতে পারবেন। অর্ডারটি আপনার দোকানের নামে কাস্টমারের হাতে পৌঁছে যাবে। যখন সেটা ডেলিভারি হয়ে যাবে, আপনার প্রফিট আপনার চেকবক্স অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আপনি 1 সপ্তাহ পর পর আপনার যে ওয়ালেট আছে, মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে আপনার পেমেন্ট চলে যাবে। তো চলুন এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চেকবক্সে কীভাবে সাইন আপ করে, কীভাবে কোনো রিসেলিং অ্যাপ থেকে ছবি ডাউনলোড করতে হয়, কিংবা কীভাবে সেই ছবিটা নিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, কীভাবে আপনি সেই রিসেলিং অ্যাপে চেকবক্সে পণ্য অর্ডার করবেন। যে কোনো ব্রাউজার থেকে টাইপ করুন checkbox.live। আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, রেজিস্ট্রেশন লিঙ্ক। আপনি চাইলে সেখানেও ক্লিক করে চেকবক্সে রেজিস্ট্রেশন করতে পারেন। এরকম একটি ইন্টারফেস শো করবে। যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, যে শুরুতেই বলা হচ্ছে চেকবক্সে আপডেট থাকতে আমাদের চেকবক্সের যে ফেসবুক পেজ বা গ্রুপ আছে সেখানে জয়েন হতে। তো আপনি চেকবক্সের বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন অফারের বিষয়ে আপডেট থাকতে চাইলে এখানে ক্লিক করে চেকবক্সের যে ফেসবুক পেজ বা গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে নেবেন, তাহলে আপনার আপডেট থাকতে পারবেন। পাশাপাশি নিচের দিকে দেখুন, এখানে চেকবক্সে কী কী পণ্য রয়েছে, এরকম বিভিন্ন পণ্যের ছবি শো করছে। আর এখানে দেখাচ্ছে কিছু ক্যাটাগরি। তা আপনি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে পারেন, অথবা সব ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। তো আমরা যেহেতু এখানে রিসেলার হব, তা আমাদের এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করতে হলে এখানে লগ ইনের উপরে দেখুন লগ ইন এবং সাইন আপ দুটো অপশন আছে। আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাদের একটি ফর্ম আসবে। এই ফর্মে আমাদের ফুল নেম এবং একটি ফোন নাম্বার দিতে হবে। তা আমি আমাদের নামটি দিয়ে দিচ্ছি সৈকত আবু জাফর। তারপর একটি মোবাইল নাম্বার দিব 018090664। তারপর আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমাদের মোবাইলে এখানে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তো অবশ্যই এই নাম্বারের মোবাইল নাম্বারটি আপনাদের হাতের কাছে রাখবেন। মোবাইলে একটি ওটিপি চলে আসবে। আমরা একটু অপেক্ষা করি। আমরা ওটিপিটি পেয়ে গিয়েছি। আমরা ওটিপিটি টাইপ করলাম। এখন আমরা কনফার্ম দেব। আমাদের নতুন আরেকটি ফর্ম আসছে। আমরা এখন এই ফর্মটি ফিল আপ করবো, অর্থাৎ এখানে আমরা একটি বিকাশ নাম্বার দেব। তো তারপর আপনার শপের নাম দিতে পারেন। তো আমার শপের নাম হচ্ছে সদাইবাজ। তারপর আপনি এখানে একটা অ্যাপি পেজ লিঙ্ক অথবা আপনার যে কোনো ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারেন। তারপর আপনি একটা ইমেল নাম্বার দিবেন। আমি ইমেল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন চলে আসবে। তো আমরা এখন এটাতে পাসওয়ার্ড দেব। আপনি চাইলে আগে একটা পাসওয়ার্ড সেট করে নিতে পারেন, যদি ভুল যাতে না হয়।
দেবে আপনি একটা ইউনিক পাসওয়ার্ড দিবেন, তারপর সাবমিট করব। আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল। এখানে নতুন একটি পেজ শো করছে, এগুলো পরে নেবেন, বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। ছবি আছে, তারপর কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে অর্ডার দিতে হয়, এইসব বিষয়গুলো এখানে আরও বিস্তারিত লেখা আছে। এবং আপনার আরও কোনো প্রশ্ন যদি থাকে সেখান থেকে আপনি এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নেবেন, তাহলে আরও বিস্তারিত অনেক কিছুই জানতে পারবেন। অল প্রোডাক্টে চলে গেলাম। অল প্রোডাক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে পারেন, অথবা সব ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। তো আমরা একটি পণ্য সিলেক্ট করব। মনে করুন আমরা একটা লেডিস ড্রেস সিলেক্ট করলাম। তো এখান থেকে আমরা একটা এই পণ্যটি নিয়ে নিলাম। এই পণ্যটি ছবিটি আমরা ডাউনলোড করব, এবং এটার যে ডিসক্রিপশন আছে, তো পণ্যটি ডাউনলোড করতে চাইলে ডাউনলোড অপশনে আমরা ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলো, এবং এখান থেকে যে প্রোডাক্টের যে ডিসক্রিপশন আছে আমরা ডিসক্রিপশনটি কপি করে নিলাম। চাইলে আপনি নিচে আরও ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। তো এখানে পণ্যের মূল্য সাজেস্ট করেছেন যে 450 থেকে 550 টাকা। যেহেতু পণ্যটির মূল্য 400 টাকা, আমরা খুব বেশি লাভ করব না, 450 টাকা ধরবো। আর হচ্ছে এখানে আরেকটি অপশন হচ্ছে যে আপনি চাইলে 7 দিনের মধ্যে এক্সটেনশন দিতে পারবেন। তো আমরা এই প্রোডাক্টটি এখন পোস্ট করব। তো পোস্ট কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি। তো এখানে আমি আমার এই অপশনে চলে গেলাম, আমার ডিসক্রিপশনটি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে এই প্রোডাক্টের একটা টাইটেল দিব। প্রোডাক্টের টাইটেলটি কি ছিল আমরা দেখি, যে এখানে লাক্সারি 2 পিসেস ইএম। আমরা এটা কপি করলাম এবং আমাদের পোস্টের এখানে টাইটেলটি ক্লিক করে দিলাম। তো আমরা এখানে প্রাইসটি লিখব না, এটা না লেখাই বেটার, তাহলে আপনার কমেন্টস কম আসবে। আপনি যদি প্রাইস না লিখেন তাহলে কাস্টমার জানতে চাইবে যে প্রাইস কত। যদি লিখেন তাহলে হয়তো প্রাইসও জানতে চাইবে না। তো আমরা লিখতে পারি যে ফর প্রাইস দিস ইনবক্স। আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, এখানে ডেলিভারি চার্জ লিখতে পারেন। তো ডেলিভারি চার্জ এখানে দেওয়া রয়েছে আপনি এই কথাটি লিখে নেন। এটা দিই, এটা এখানে আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জ 60 টাকা ইন ঢাকা, 100 টাকা সরি 130 টাকা ইন আউট অফ ঢাকা। তে আপনি আর একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে এভাবেও লিখতে পারেন। আপনি আপনি নিজের মতন করেও লিখতে পারেন। তারপর আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব, অর্থাৎ এটা যেন সার্চে আসে। আমরা সার্চে হ্যাশট্যাগ লিখতে পারি অনলাইন শপিং, অনলাইন শপিং। তারপর হচ্ছে লিখতে পারি লেডিস
কালেকশন, তারপরে লিখতে পারি নিউ কালেকশন। এভাবে আপনি আরও 10টা বা 7-8টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, তাহলে পোস্টটি ভালো হবে। কালারফুল ড্রেস, তো আমরা পোস্টটি করে দিচ্ছি। এরপরে আরও কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। আমরা আপাতত আর কিছু অ্যাড করছি না। আর এখানে ছবিতে ক্লিক করে আমরা যে ছবিটি ডাউনলোড করেছি সেই ছবিটি এখানে আমরা অ্যাড করে দেব। তো এখানে ছবিটি আমাদের কোথায় ডাউনলোড হয়েছে আমরা দেখি, মেবি ডাউনলোড বক্সে আছে, এখান থেকে আমরা ছবিটি নিয়ে নিলাম। তার পূর্বে ছবিটি রিনেম করে নেবেন, ছবিটি রিনেম করার পর ছবির এসইও করে নেবেন। তো ছবিতে কীভাবে এসইও করতে হয় এই সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে, তা আমরা আপাতত এটি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ছবিটি সিলেক্ট করলাম, আর আমরা কোনো প্রাইস লিখলাম না। যদি কেউ ইনবক্স করে তাহলে আমরা প্রাইসটি জানিয়ে দেব। এখন আমরা পোস্ট করে দিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে, এখানে আপনি চাইলে যদি পেজে করেন তাহলে এখানে সেন্ড মেসেজ নামে একটা অপশন আসবে, সিলেক্ট ক্লিক করে দিবেন। আর একটা হচ্ছে আপনি যদি কারোর সাথে এটা ট্যাগ করতে চান তাহলেও ট্যাগ করতে পারবেন। তো লোকেশন দিতে পারেন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ যারা আছে তারাই এই পোস্টটি দেখতে পাবে। তো আমি এইভাবে প্রোডাক্টটি পোস্ট করে দিলাম। আমাদের পোস্ট হয়ে গেল। সেল যখন কনফার্ম হয়ে যাবে তখন আমরা অর্ডার ক্রিয়েট করব। তো অর্ডার কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা এখন দেখি। আমরা চলে যাচ্ছি আমাদের চেকবক্সে গিয়ে আমরা যে প্রোডাক্টটিতে ক্লিক করেছিলাম এই প্রোডাক্টের আপনি লিঙ্ক রাখবেন। তারপরে এখানে যে ক্রিয়েট অর্ডার নামক একটি অপশন রয়েছে, এখানে ক্রিয়েট অর্ডারে এই কোয়ান্টিটি আপনি কত পিস নিতে চান সেটা উল্লেখ করে দিবেন। তারপরে প্লেস অর্ডার, এভাবে আপনি এটা দিলে আপনার অর্ডারের পরিমাণ 1-2 করে বাড়তে থাকবে, আবার কমতে থাকবে। তারপর আমরা যদি প্লেস অর্ডার দিই, প্লেস অর্ডার দেওয়ার পরে আমাদের এখানে অর্ডারটি চলে আসবে। তো এটা কাস্টমার, তারপরে কাস্টমারের ডিটেল দিতে হবে আমরা, অর্থাৎ আমাদের কাস্টমারের যে নাম আছে, কাস্টমারের নাম, তারপরে কাস্টমারের যদি ফোন নাম্বার, আর যদি কাস্টমার নিউ হয় তো সে নিউ সিলেক্ট করে দেবেন। আর পুরাতন হলে তাহলে তার ঠিকানা পূর্বে রয়েছে, তার কাস্টমারের ফোন নাম্বার দিবেন, কাস্টমার কোন থানায় কোন জেলায় সেগুলো উল্লেখ করে দিবেন, এবং কাস্টমারের যে নির্দিষ্ট ঠিকানা, অর্থাৎ সে কি মসজিদের সামনে নাকি চৌরাস্তার মোড়ে, এরকম যদি নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে, ব্যাংকের সামনে হতে পারে, তাহলে সেই ঠিকানাটি উল্লেখ করে দিবেন। তাহলে ডেলিভারি ম্যান কাস্টমারকে সহজেই খুঁজে পাবে। তারপর হচ্ছে আমরা যে পেমেন্ট দিব, কীভাবে পেমেন্ট দিব সেটাকে ক্যাশ অন ডেলিভারি দিব। তো আমরা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দিব। কাস্টমার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পণ্যের মূল্য পরিশোধ করবে। এরপর হচ্ছে টোটাল কালেকশন অ্যামাউন্ট, আমি এখানে আমাদের কত দিতে চাচ্ছি, অর্থাৎ কাস্টমারের কাছ থেকে আমি পণ্যের দাম কত ধরেছি সেটা আমরা লিখব। তারপরে সেই ডেলিভারি চার্জ এবং পণ্যের মূল্য, টোটাল বিল একটা এখানে শো করবে। তারপরে এখানে আমরা রিমার্কস দিয়ে দিতে পারি যে এখানে আরও কোনো অতিরিক্ত ইনফরমেশন থাকলে সেগুলো আমরা দিয়ে দিতে পারি। তারপর আমাদের কনফার্ম ডিটেলস দিলেই অর্ডারটি প্লেস হয়ে যাবে। তারপরে প্রোডাক্টটি যখন কাস্টমার হাতে পৌঁছে যাবে তখন আপনার পেমেন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।